হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি একটু বেরিয়েছিলাম, তাই ভাবলাম এই ফিরে এসেছি, কিছু কেনাকাটা ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি। কালকে আসলে আমরা একটু বেরোচ্ছি, অনেক দিন কোথাও যাওয়া হয়নি। মানে আমাদের বন্ধুরা সবাই মিলে যাচ্ছি, প্রায় 14 জন 12 জন যাচ্ছি। মানে একটা কাপল যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। ওই দাদা হঠাৎ করে একটা মানে শরীরে কোমরে একটা পেন হচ্ছে, সেই জন্য ও ক্যান্সেল করেছে, যেতে পারছে না। আমরা 12 জন যাচ্ছি, আমরা তো ওরকমই যাই, তবে এবারে গ্রুপটা বড়ই ছোট, অন্যবার তো আরও অনেকটাই বেশি হয়। তা যাই হোক, একটু ভালো লাগবে, অনেকদিন পর যাচ্ছি বন্ধুদের সঙ্গে। ওরা মাঝখানে অনেকগুলো ট্যুরই করেছে, তা আমাদের যাওয়া হয়নি। অনেক বারবার বলছে চল চল, গতিক ভালো আছে, তো যাই হোক ওই জন্য যাচ্ছি। আমরা যাচ্ছি শিমুলতলা বলে একটা জায়গা, কাছাকাছি, খুব একটা দূরে কিছু না, তবে ওই আড্ডা হবে, ওটাই একটা বিরাট আমাদের মানে মজার একটা ব্যাপার। ওইটার জন্যই যাওয়া, একসঙ্গে 4 দিন থাকা আর আড্ডা হই হই করা। আশা করি সেটা ভালোভাবেই হবে। তা সেই জন্যে আশা করি ব্লগও দিতে পারবো, তোমাদের সঙ্গে দেখাবো, ভালোই লাগবে তোমাদেরও আশা করি। আমরা তো অনেকটাই বড় বড় গ্রুপে যাই, 18 জন 20 জন, একবার তো গেছি আমরা প্রায় বোধহয় 28-29 জন না কতজন হয়েছিল, মানে বিশাল গ্রুপ। যাই হোক, এইভাবে আমরা অনেকবার ঘুরেছি। তো এবারে গ্রুপটা ছোটোই, 12 জনের। তা সেই জন্যে টুকটাক কিছু কেনার ছিল আসলে, আর সেই জন্যে কিছু মানে এক জায়গায় নেবে, আবার সেখান থেকে গাড়ি আসবে, ওখান থেকে নিয়ে যাবে রিসর্ট যেখানে আমরা থাকবো সেখানে। তা সেই দেরি হবে বলে সঙ্গে কিছু শুকনো খাবার রেখে দিতে, সেগুলো টুকটাক কেনার ছিল, ওই জন্য বেরিয়েছিলাম। আর ওষুধপত্র তো আছেই, সেগুলো করছে সকাল থেকে। সকালেও গেছিলো, এখনও একবার গেছে, যে সেগুলো কলকাতায় তো ঠান্ডা একেবারেই সেভাবে নেই, তাও বেরিয়েছিলাম গায়ে একটা হালকা সুতির চাদর নিয়েই বেরিয়েছিলাম, কারণ এখন নতুন ঠান্ডা পড়ছে তো, খুবই মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্স। সদ্য নিউমোনিয়া থেকে ভালো হয়েছি, সেই জন্য ডাক্তারও বলেছে খুব সাবধানে যাবে, প্রিকশনে নিয়ে থাকবে। তা সেইটার জন্যেই আশা করি ভালোই কাটবে কটা দিন। তো যাই হোক, এই ব্যাপার। আর এই নভেম্বর মাসে আমার ছেলে মেয়ে দুজনকারই বিবাহবার্ষিকী। ছেলের হয়ে গেছে 23 তারিখে, আর আগামীকাল মেয়ে বিবাহবার্ষিকী। একজনের 23 তারিখে আমার ছেলের হয়ে গেছে, ছেলে বৌমার, আর এই 27 তারিখে আগামীকাল মেয়ে জামাইয়ের। সব ভালো রাখুন ঠাকুর, এটাই বলি। আর কিছু তো আমাদের দূর থেকে করার নেই, মা বাবার। এইটুকুই, যা ভালো থাকুক, এটাই জানাই। কাল থেকে নতুন ব্লগ শুরু করব, আবার নতুনভাবে, মানে আমাদের বেড়ানোর ব্লগ দেখো, ভালো লাগবে আশা করি। আর রাস্তায় এত লোকের, প্রচণ্ড গাড়ি না, মানে আমি রাস্তা বেরোতে পারছি না, মানে কিছুদিন মানে খুব একটা বেরোনো হয়নি, রাস্তায় মানে মানে ক্রস করতে পারছি না, মানে রীতিমতো ভয় লাগছে। যাই হোক, চলে এসেছি, এসে তাই বলছি বাবা খুব সাবধানে রাস্তাঘাট, ওরা তো রেগুলার সবসময় যাচ্ছে, ওদের অতটা বুঝতে মানে ঠিকঠাকই আছে। আমাদের পক্ষে সত্যি কথা এখন এত গাড়ি না, এখানে রাস্তা পেরোনো খুব মুশকিল। যাই হোক, বাড়ি এসে গেছি, কী করে বাড়ি যাবো। যাই হোক, আজকের মতো আসি, টাটা।